আপনি কি জানেন ইলিশ মাছ আপনার স্কিনের জন্য কতটা ভালো? প্রবলেম, হার্টের প্রবলেম, তো আপনি কি ভাবছেন ইলিশ মাছ খাবেন কি খাবেন না? খেলেও সেটা কিভাবে খাবেন? ইলিশ মাছ ভাজা খাবেন না ঝোলে খাবেন না ভাপা নমস্কার, খাবেন? আমি ডক্টর মৌমিতা দত্ত, কনসালটেন্ট ডায়েটিশিয়ান। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চলে এসেছি সেটি হলো এই সিজনের ইলিশ। আমরা রসনা তৃপ্তির জন্য অনেকেই অনেক রকম খাবার খাই, তার মধ্যে একটি মাছ হলো ইলিশ মাছ। আর প্রত্যেকটা খাবার থেকে রসনা তৃপ্তি পাওয়াটা আমার মনে হয় খুব দরকার, তাহলে আমাদের স্যালাইভারি জুস বা ডাইজেস্টিভ জুসগুলো প্রপারলি সিক্রেশন হবে এবং আমাদের হজম করাটা খুব সহজ হবে। এবং অন্যান্য খাবারের মতো ইলিশটাও কিন্তু একটা সিজনাল খাবার, সেই জন্য ইলিশ মাছ খাওয়া দরকার আছে। কিন্তু যারা হার্টের প্রবলেম বা কিডনির প্রবলেমে ভুগছেন, যাদের ডায়াবেটিস আছে, যাদের ওভারওয়েট আছে বা ওবেসিটি আছে, তারা আমাকে এই প্রশ্নটি করেন যে ইলিশ মাছ খেতে পারবো কি পারবো না, এই নিয়ে তাদের মধ্যে অনেক সংশয় আছে। তো সেইটাই আমি আজকের একটু ক্লিয়ার করব। আমরা যারা নন ভেজিটেরিয়ান তারা চিকেন, ফিশ এবং মাছের মধ্যে বেশিরভাগ দিনই মাছকেই ডায়েটের মধ্যে রাখি, কারণ মাছ সহজেই ডাইজেস্টেবল বা সহজেই হজম হয়। আমি কিডনি এবং হার্টের পেশেন্টদের সম্বন্ধে বলবো, তার আগে একটু ইলিশ মাছের জেনারেল নিউট্রিশনাল ভ্যালু সম্বন্ধে বলে নিই। একটা 100 গ্রাম ইলিশ মাছ থেকে আমরা অ্যাপ্রক্সিমেটলি 310 ক্যালোরিজ পেয়ে থাকি। আর প্রোটিন অ্যাপ্রক্সিমেটলি 18 থেকে 23 গ্রামস মতো প্রোটিন পায় পার 100 গ্রামস। আর এর মধ্যে যেসব এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস গুলো থাকে সেগুলো হলো মিথিওনিন, লাইসিন ও থ্রিওনিন। আর কোলাজেনের পরিমাণও ইলিশ মাছে খুব ভালো পরিমাণে থাকে, সেই জন্য ইলিশ মাছ আমাদের স্কিনের জন্য ভালো। আর ইলিশ মাছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট থাকে হচ্ছে ক্যালসিয়াম ও পটাশিয়াম। এই ক্যালসিয়াম গর্ভবতী মা এবং ছোট বাচ্চাদের জন্য খুবই ভালো, সেই জন্য গর্ভবতী মা এবং ছোট বাচ্চারা অবশ্যই কাটা বেছে যদি ইলিশ মাছ খান, তাদের হাড়ের জন্য খুব ভালো। আর যারা হাড়ের সমস্যায় ভুগছেন তারাও ইলিশ মাছ খেতে পারেন। আর মাইক্রোনিউট্রিয়েন্টস এর মধ্যে এতে থাকে আয়রন ও জিঙ্ক। আর এতে ভিটামিন যের মধ্যে ফ্যাট সলিউবল ভিটামিন এ, ডি, ই ও কে এগুলি থাকে। ভিটামিন এ আমাদের চোখের জন্য খুবই ভালো। এবারে চলে আসছি হার্টের পেশেন্টদের কথা। যেহেতু এই ইলিশ মাছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের হার্টকে ভালো রাখতে সাহায্য করে। কিন্তু ইলিশ মাছ কিভাবে খাচ্ছেন তার উপরে নির্ভর করে এই ফ্যাট আপনার শরীরে কিভাবে যাচ্ছে। অনেকে ইলিশ মাছকে খুব ডিপ ফ্রাই করে অনেকটা তেল দিয়ে ভেজে তারপরে খান। তাতে কি হয়, ইলিশ মাছের যে প্রোটিন সেটাও ডিনেচার্ড হয়ে যাচ্ছে, আর মাছ ভাজার সময় তাতে যে তেল অ্যাবজর্ব হচ্ছে সেটা অনেকটা ফ্যাট চলে আসছে আমাদের শরীরে সেই ভাজার সময়। তো যদি ভাপা ইলিশ বা পাতুরি ইলিশ এইভাবে খাই, সেগুলো যেহেতু স্টিমড আইটেম, তেল কম লাগে, তাহলে সেটা হার্টের পেশেন্টদের জন্য অবশ্যই স্বাস্থ্যকর, কিন্তু পোর্শন সাইজ মেপে খেতে হবে। যদি রোজই মানে এবেলা ওবেলা দুবেলা করে ইলিশ মাছ খান, সেটা মোটেই হেলদি হবে না। 2 সপ্তাহে 2 বার 1 বার করে ইলিশ মাছ খাওয়া যেতেই পারে। এবারে কিডনি পেশেন্টদের কথা বলি। কিডনি পেশেন্টদের ক্ষেত্রে ইলিশ মাছ খাওয়া নির্ভর করে তার সিভিয়ারিটি।
যে কিডনি পেশেন্ট কোন স্টেজে আছেন, ফার্স্ট স্টেজে, অ্যাডভান্স স্টেজে ও ডায়ালিসিস স্টেজে। যারা কিডনি পেশেন্ট তাদের ক্ষেত্রে আমাদের যেরকম ভাবে আমরা প্রোটিন দিই সেটা হচ্ছে পার কেজি বডি ওয়েটে 0.8 গ্রাম থেকে 1 গ্রাম প্রোটিন দেওয়া যায়। এবারে তাহলে সেটা মোটামুটি 45 থেকে 50 মধ্যে থাকে। তাহলে একটা 100 গ্রাম ইলিশ মাছ থেকে আমরা 18 থেকে 23 গ্রাম প্রোটিন পাচ্ছি। তাহলে আমরা আদার সোর্স থেকেও প্রোটিন পাবো। তাহলে তো একজন কিডনি পেশেন্ট খেতেই পারেন ইলিশ মাছ। আর ইলিশ মাছ কিডনি পেশেন্টরা কখনোই সর্ষে দিয়ে খাবেন না, সর্ষেটা আবার কিডনির জন্য হেলদি না। সেক্ষেত্রে রোস্ট করে বা বেকড করে ইলিশ মাছ খাওয়া যায়। আর ইলিশ মাছের ডিমটাও কিন্তু বেশ ভালোই সুস্বাদু, কিন্তু ডিমের আবার পিউরিন কন্টেন্ট হাই। যাদের ইউরিক অ্যাসিডের প্রবলেম আছে তারা ইলিশ মাছের ডিম অ্যাভয়েড করুন। আদারওয়াইজ নিউট্রিশনাল ভ্যালু দিয়ে দেখতে গেলে সেম নিউট্রিশনাল ভ্যালু। আর যাদের অ্যালার্জিক প্রবলেম আছে ইলিশ মাছে তারা অবশ্যই ইলিশ মাছ অ্যাভয়েড করবে। আর ইলিশ মাছের সাইজের উপরে ডিপেন্ড করে তার নিউট্রিশনাল ভ্যালু। যদি ছোট সাইজের ইলিশ হয় তাহলে নিউট্রিশনাল ভ্যালু অনেকটাই কমে যায়। আবার যদি অনেক দিন ধরে ফ্রিজ করা থাকে ইলিশ মাছকে সেই ক্ষেত্রে ইলিশ মাছের নিউট্রিশনাল ভ্যালু কমে যায়। আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন, কারণ এরকম একটু হেলদি টিপস সবার কাছে পৌঁছাক সেটা আমি চাই। আর এর পরবর্তীকালে আপনাদের সামনে আমি হেলথ রিলেটেড আরো অনেক ইনফরমেশন নিয়ে আসবো। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।